আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি টপিক দেখাবো। আমাদের এখানে একটি পেজ দেওয়া আছে। দেখুন আমাদের এখানে আর কোনো পেজ নেই। আপনারা স্ক্রিনে একটি পেজ এখানে দেখতে পারতেছেন, তার ভিতরে লেখা আছে। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে পেজটা আমরা নিয়েছি সেই পেজটা চারদিকে আমরা একটি ডিজাইন তৈরি করব। আমাদের যে পেজটা আমরা নিয়েছি চারদিকে আমরা একটি বর্ডার্স ডিজাইন তৈরি করব। নিয়ে আসার জন্য আপনি দুটি উপায়ে নিয়ে আসতে পারেন। এক নাম্বার হলো আপনারা কি করবেন, আপনারা অ্যাডোবি ফটোশপ থেকে আপনারা একটি সুন্দর করে বর্ডার্স ডিজাইন তৈরি করে আপনারা সেটা এখানে নিয়ে আসতে পারেন। আরেকটি উপায় হলো আপনারা ডাইরেক্ট অনলাইন থেকে আপনারা একটি বর্ডার্স ডিজাইন এখানে নিয়ে আসতে পারেন। যখন আপনারা অ্যাডোবি ফটোশপে যখন একটি বর্ডার্স ডিজাইন তৈরি করবেন তখন তার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করতে হবে। আপনারা এই কথাটা মনে রাখবেন। মাইক্রোসফট ওয়ার্ড যখন এই পেজের ভিতরে যখন একটি বর্ডার্স ডিজাইন করবেন তখন আপনাদের বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থায় আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আপনারা অ্যাডোবি ফটোশপে যখন বর্ডার্স ডিজাইন করেন তখন আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবেন। অনলাইন থেকে নিয়ে আসলে সেটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। দেখুন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা অ্যাডোবি ফটোশপে যখন একটি ডিজাইন তৈরি করেন তখন আপনারা কি করবেন, এখানে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে আসছে, আপনারা এখানে ক্লিক করুন। দেখুন আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি জায়গায় গিয়ে আপনারা সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। যখন আপনারা অ্যাডোবি ফটোশপ যখন ডিজাইন করেন তখন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি উপায় বলেছি অনলাইন থেকে কিভাবে ডিজাইনটা নিয়ে আসবেন। বর্ডার ডিজাইন নো ব্যাকগ্রাউন্ড, দেখুন এটা আপনারা এখানে এটা আপনারা দিয়ে সার্চ করবেন। এখান থেকে অনেক বর্ডার্স ডিজাইন আছে, আপনারা চাইলে এখান থেকে বর্ডার্স ডিজাইন নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনারা সেটা কাজ করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে এতটুকু প্রসেসটা দেখিয়ে দিয়েছি। আপনারা যখন অ্যাডোবি ফটোশপে আনবেন তখন সেটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এখন আপনি অনলাইন থেকে নিয়ে আসবেন, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থায় আপনারা নিয়ে আসতে পারবেন। এখন তো আমাদের এতটুকু প্রসেস আপনারা জানলেন। এখন আমরা যে ডিজাইনটা তৈরি করেছি সেই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো। একটা ডিজাইন তৈরি করে রাখছি, আমাদের এখানে দুইটা ডিজাইন দেওয়া আছে। ফটোশপে আমরা কি করেছি, তৈরি করে রাখছি। তৈরি করে রাখার পর সেটা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি। আমরা তার দুইটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। আমরা এই দুইটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করব। দুইটাই আমাদের বর্ডার্স ডিজাইন। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই দুইটা ব্যবহার করব। চলুন দেখি আমরা কিভাবে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো নিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা বাইরে থেকে কিভাবে আমরা বর্ডার্স ডিজাইন নিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করব সেটা আমরা এখন দেখবো। এখন আমি আপনাদেরকে একটি পেজের ভিতরে দেখিয়ে দিব, তার পরে আমি আপনাদেরকে 2 থেকে 3টা অথবা একাধিক পেজ থাকলে আপনারা কিভাবে একটি পেজে নিয়ে এসে তারপর বাকি যে সবগুলো আছে সেই সবগুলো পেজের ভিতরে কিভাবে নিয়ে আসবেন। দেখুন আমি এখন একটি পেজের ভিতরে নিয়ে আসবো। তার জন্য দেখুন এখানে দেখুন আমাদের উপরে দেখুন আমি যেখানে মাউসটা রেখেছি সেখানে গিয়ে আপনারা মাউস দিয়ে ডবল ক্লিক করুন। দেখুন আমাদের হেডার ফুটারটা চলে আসছে। আসার পর এখন আপনারা কি করবেন, এখানে রিবন বারে গিয়ে ইনসার্টের উপরে ক্লিক করুন। তারপর এখানে পিকচার্স উপরে ক্লিক করুন। দিস ডিভাইসের উপরে ক্লিক করুন। প্রথম যে বর্ডার্স ডিজাইনটা তার উপরে গিয়ে ক্লিক করুন। এখানে ইনসার্টের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। এখন আমি যখন মাউসটা রাখি দেখুন এখানে আছে লেআউট অপশনস। এই লেআউট অপশনস উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে দেখুন আমি যখন মাউসটা রেখেছি সেটা হলো বিহাইন্ড টেক্সট। আপনারা কি করবেন, বিহাইন্ড টেক্সটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। একটি পেজের ভিতরে নিয়ে আসেন। এখন এই পেজটাকে সমান করে আপনারা সেটা ব্যবহার করেন। দেখুন সমান করে আপনি এটা ব্যবহার করেন। সাইজ বরাবর আমি সেটা রাখবো। আপনারা সাইজ বরাবর সুন্দর করে এটা রাখবেন। দেখুন আমি সুন্দর করে সাইজ বরাবর আমি এখানে রেখেছি। আপনারা চাইলে ছোট করতে পারেন আবার বড় করতে পারেন। এখন যখন আপনাদের সেটা যখন সাইজ বরাবর হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে হেডার এন্ড ফুটার, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে হচ্ছে ক্রস হেডার এন্ড ফুটার, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা এখানে তৈরি হয়ে গেছে। দেখুন আমরা বাইরে থেকে একটি বর্ডার্স ডিজাইন নিয়ে আসছি। নিয়ে আসার পর সেই পেজটাকে আমরা চারদিকে একটি সুন্দর করে বর্ডার্স তৈরি করেছি। আপনারা চাইলে এইভাবে সুন্দর করে একটি বর্ডার্স তৈরি করতে পারেন। আমরা তো এখন একটি পেজের ভিতরে দেখেছি, তাই না, কিভাবে একটি পেজের ভিতরে আমরা বর্ডার্স তৈরি করতে পারি। এখন আমরা দেখবো তার থেকে বেশি পেজ থাকলে আমরা তার থেকে একাধিক পেজ থাকলে বর্ডার্স ডিজাইন এখানে নিয়ে আসতে পারি। একটি পেজের ভিতরে নিয়ে আসবো, তার পরবর্তী সব পেজের ভিতরে আমাদের বর্ডার্স ডিজাইনটা চলে আসবে। চলুন আমরা দেখি কিভাবে আমরা সেটা করতে পারি। দেখুন আমি এখানে দুটো পেজ নিয়েছি। আমি আপনাদের দুটো পেজ দিয়ে দেখাবো, তারপর থেকে যত পেজ থাকুক না কেন সেটা আপনারা করতে পারবেন। আমরা প্রথম পেজের ভিতরে আমরা কাজ করব, তার অটোমেটিক তারপর থেকে যত পেজ থাকবে তত পেজের ভিতরে চলে আসবে। উপরে রেখে এখানে মাউস দিয়ে ডবল ক্লিক করুন। দেখুন হেডার ফুটার চলে আসবে।
আপনাদের হেডার ফুটার আসলে আপনাদের এই কাজটা করতে হবে। আপনি হেডার ফুটার ছাড়া আপনি কাজ করবেন না। তারপর এখানে ইনসার্টে আসবেন, এখান থেকে পিকচার্স উপরে ক্লিক করবেন, দিস ডিভাইস উপরে ক্লিক করবেন। তারপর এখন আমরা এই সেকেন্ড যে পিকচারটা আছে সেই পিকচারটা আমরা নিব, এখানে ক্লিক করেন, ইনসার্টের উপরে ক্লিক করুন। আমাদের এখানে চলে আসছে। তারপর এখান থেকে লেখা আছে লেআউট অপশনস, তার উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে হচ্ছে বিহাইন্ড টেক্সট, তার উপরে গিয়ে ক্লিক করুন। তারপর এটা আপনি অ্যাডজাস্ট করে দেন। এটা দেখুন আপনি সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে দিবেন। দেখুন আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখুন যেখানে যে লেখাটা আছে সেই লেখাটা ঠিকই আছে, কিন্তু যার দিকে আমাদের বর্ডার ডিজাইনটা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে হেডার অ্যান্ড ফুটার উপরে গিয়ে ক্লিক করুন। এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা তৈরি হয়ে গেছে। আমরা তারপরে যে পেজটা নিচ্ছি সেই পেজটার ভিতরে দেখবো আমাদের সেটা এখানে অটোমেটিক আসছে কিনা। তো চলুন দেখি, একটু নিচে যাই। দেখুন আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। দেখুন আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। আমাদের প্রথমটা আমরা যেমন ভাবে তৈরি করেছি, আমাদের দ্বিতীয় পেজটা ঠিক একইভাবে আমাদের এখানে চলে আসছে। একইভাবে আপনারা যখন তার একটি পেজের ভিতরে যখন করবেন, আপনাদের যতই পেজ থাকুক না কেন সেই পেজগুলো আপনাদের অটোমেটিক চলে আসবে। আপনাদের একটি কাজ বারবার করতে হবে না। দেখুন আমি আপনাদেরকে দুইটা নিয়ম দেখিয়েছি কিভাবে আপনি একটি পেজ থাকলে কিভাবে করবেন, আবার আপনি একাধিক পেজ থাকলে আপনারা করতে পারবেন। এইভাবে আপনারা সহজেই বাইরে থেকে বড় ডিজাইন তৈরি করে এনে আপনারা সেখানে কাজ করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।